চায়নাতে ট্রিটমেন্টের জন্য কোন হাসপাতালে যাবেন সেটা সম্পূর্ণই আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আর অনেকে আমাকে প্রশ্ন করে থাকেন যে আপনারা কোন হাসপাতালে যেতে পারেন চায়নাতে। আবার অনেকেই আমাকে স্পেশালাইজড কোনো হসপিটালের কথা জিজ্ঞাসা করেন। আমি যদি শর্টলি বলি তাহলে কোনো চোখের হাসপাতালে যাবেন, সেক্ষেত্রে স্পেশালি চোখের জন্য হাসপাতাল কোনটা ভালো? আমাকে এভাবে প্রশ্ন করে থাকেন। দেখেন এই ধরনের অ্যান্সার পাওয়ার জন্য আপনারা Google এ সার্চ করতে পারেন বা Baidu সার্চ করতে পারেন। তাহলে আপনারা হাসপাতালের লিস্ট সরাসরি নিজেরাই পেয়ে যাবেন। আর সবথেকে বড় কথা হচ্ছে হাসপাতাল সিলেকশনটা হচ্ছে আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার। আর আপনাদের ব্যক্তিগত কোনো সিদ্ধান্তে আমি কখনোই কথা বলি না। আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছেন, আমি সবাইকে একই উত্তর দিয়েছি। আর তাছাড়াও একটা কথা হচ্ছে আমি চায়নার সকল হাসপাতাল নিয়ে জেনে কিন্তু আমি বসিনি আপনাদেরকে বলার জন্য। সুতরাং সত্যি কথা আমি এত জানিও না। কারণ অনেক হাসপাতাল রয়েছে চায়নাতে, সবগুলো সম্পর্কে জানা আমার পক্ষে কখনোই সম্ভব নয়। আমি শুধুমাত্র ভালোভাবে বলতে পারি আমি যেই হসপিটালটাতে কাজ করি সেই হাসপাতালে আপনার রিলেটেড মানে আপনার ডিজিজ রিলেটেড ট্রিটমেন্ট হবে কিনা? আমাকে যদি সেই প্রশ্ন করেন, আমি শুধু সেই উত্তরটা দিতে পারবো। সুতরাং এই হসপিটাল বাদে মানে আমি যে হসপিটালটাতে কাজ করি, এই হসপিটাল বাদে অন্য যেকোনো হাসপাতাল সম্পর্কে যদি আপনি আমাকে প্রশ্ন করেন, আমি হয়তোবা কোনো অ্যান্সার দিতে পারবো না। তবে হ্যাঁ, আপনাদেরকে আমি সবসময় এতটুকুই বলি, আপনারা চায়নার যেই প্রভিন্সেই যান না কেন, যেই হসপিটালে যান না কেন, ২ টা জিনিস শুধু খেয়াল রাখবেন। ১ম আপনারা গভর্নমেন্ট হসপিটালে যাবেন এবং 2nd আপনারা সেই প্রভিন্সের টপ ক্লাস হসপিটালে যাওয়ার চেষ্টা করবেন। আশা করি তাহলে অনেক ভালো ট্রিটমেন্ট পাবেন। থ্যাংক ইউ।